Welcome to another episode of Awareness Ride to Zero by Mahiro's Venture. তো আমরা প্রায় বিকেল বিকেল পৌঁছে গেছিলাম শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে আপাতত এই যে সেবক ব্রিজ ক্রস করলাম একটু আগে, রেলওয়ে ক্রসওভারটা দেখতেই পাচ্ছ তোমরা, সব গাড়ির সারি, এটা NH10। আমি আমাদের রুটটা একটু দেখিয়ে দিই। এইখানে চাপড়া থেকে শুরু করে প্রথমে আমরা NH ধরেছিলাম, এই যে এখানে নিচে মিশেছি, তারপরে তো NH ধরে গিয়েছি বহরমপুর, ফারাক্কা, মালদা, এগুলো ক্রস করে আপাতত আজকে আমরা যে জায়গাটা রাইড করলাম সেটা হচ্ছে মোটামুটি আমাদের মালদা কালিয়াচক থেকে রায়গঞ্জ, কিষানগঞ্জ হয়ে ঢুকে পড়েছি শিলিগুড়িতে। তো শিলিগুড়িতে ঢোকার পর এই যে এইটা হচ্ছে সেবক রোডটা, ফুলবাড়ি সেবক রোড হয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, তারপরে এই যে এখানে সেবক ব্রিজ। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু তিস্তাটা বরাবর গেছে। এই যে কালীঝরা পেরিয়ে আমরা সম্ভবত এরকম কোনো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এরপর দেখো এই যে এই পুরো পোর্শনটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে কালিম্পং মানে সাব ডিভিশনের মধ্যে পড়ছে। কিন্তু তিস্তা বাজারের পর থেকেই আমাদের শুরু হয়ে যাচ্ছে সিকিম। মানে এই যে তিস্তা বাজারের পর থেকেই কিন্তু আমরা যে রাস্তা ধরে, যে রুট ধরে এগোচ্ছি, সে তার বাঁ দিকটাই সিকিম আর ডান দিকটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এই যে এইভাবেই চলছে, আমাদের সঙ্গে সঙ্গে রাস্তার পাশাপাশি দেখো তিস্তা যাচ্ছে, এবং রংপুর পর্যন্ত এই জিনিসটা চলছে, মানে বাঁদিকে সিকিম এবং ডান দিকে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু রংপুর পরে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গল নেই, তখন পুরোপুরি সিকিম হয়ে যাচ্ছে। এই যে পুরো সিকিম হয়ে যাচ্ছে। তো আমরা এই রুটেই এগোবো, এবং এরপরে আমরা সিংটাম পর্যন্ত যাবো, যেটা বলছিলাম। সিংটাম হয়ে এই দিকটা গ্যাংটকের রাস্তা চলে গেল, আর এই দিকটা আমাদের মানে মাঙ্গান যাওয়ার রাস্তাটা, যেটা শর্টকাট রুট, সেটা ধরবো। আছে ভাই, এই যে দুই একজন শিখে ফেলেছে, এ মনে হয় বাঙালি, ধরে পেটানো হচ্ছে, জানেন তো, দাঁড়িয়ে আছে, যেটা সেবক রোড হয়ে গ্যাংটকের দিকে যায়। NH10 সবসময় এমনিতে প্রচণ্ড ভিড় থাকে, আর ওই যে রেলওয়ে ক্রসটা ছিল, রেল ক্রসিংটার জন্য আরও এখন জ্যাম লেগে রয়েছে। তো সুন্দর ওয়েদার, আমাদেরকে এখনও পর্যন্ত প্রায় 150 কিমির ওপরে যেতে হবে। যাই হোক, মনে খুব সুন্দর একটা উত্তেজনা তৈরি হয়েছে আমাদের, এগোচ্ছি। এটাই সেই ট্রেন লাইনটা যেটা এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন। আমরা বোধহয় কালীঝরা পর্যন্ত চলে আসলাম, সামনেই কালীঝরা, বুঝলে? কালীঝরা থেকেই রাস্তাটা বড় হবে। আজকে 2017 পরে কোনো ক্লান্তি নেই শরীরে, মনও স্ফূর্তিতে আছে। এই রাস্তাগুলো খুব সুন্দর, আমার ভীষণ পরিচিত, প্রচুর যায় এ রোডে, বাইক বা এমনিতেও গাড়ি নিয়েও যাই, সেই জন্য সব চেনা এই রাস্তাগুলো। জোহেবার আমি থাকলে এমনিতেই আমাদের মজা হয় প্রত্যেকটা ট্রিপেই। একটু পরে আমরা পৌঁছে যাব তিস্তা বাজার। এই রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে রাস্তার একদিকে তিস্তা বয়ে যাবে, একদম তিস্তা নদীটা পুরো প্রায় গ্যাংটকের আগে অবধি বয়ে যাবে। তো আমরা আপাতত সিংটাম অবধি যাব। সিংটাম এখান থেকে প্রায় 65 কিলোমিটার মতো হবে। তারপরে আমরা গ্যাংটকের রোডটা ছেড়ে বাঁ দিকের রোডটা নেব, তাহলে আমরা গ্যাংটকের যে ভিড়টা সেটা অ্যাভয়েড করতে পারবো। তো যাই হোক, আবার একটু এই রাইডে যেটা আমি বারবার বলছি, সেফটি টিপস নিয়ে একটু আলোচনা করি। এর আগে আমি দুটো এপিসোডে মেন রোড, হাইওয়ে থেকে লিংক রোডে যাওয়া এবং লিংক রোড থেকে হাইওয়েতে আসা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি চা খাচ্ছিলাম একটা দোকানে, সেই দোকানেই দাদা বলল যে গতকাল রাতে ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি না, মর্নিং ওয়াক করছিল একজন, কুয়াশা ছিল, বাইকার এসে পিছন দিক থেকে
যারা মর্নিং ওয়াক করছিল তাদেরকে মেরে দিয়েছে। তো সবাই পড়ে গেছে, বাইকারদেরও খুব লেগেছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো যে যখন কুয়াশা থাকবে, আমার ভিজিবিলিটি কমে যাচ্ছে, সামনে কি আছে দেখতে পাচ্ছি না, তখন আমার স্পিডটা কমাতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। না হলে কিন্তু যেটা তুমি পছন্দ করো বা যে কাজে তুমি যাচ্ছ, যেটার জন্য তুমি জোরে চালাচ্ছ, সেটাই তোমার শেষ রাইড হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট যে কারোর ক্ষেত্রে হতে পারে, কখনো নিজের দোষে হয়, কখনো অন্যের দোষে হয়, কিন্তু নিজে যদি স্লো চালাই, অ্যাক্সিডেন্টের পার্সেন্টেজটা আমরা কমিয়ে ফেলতে পারবো। আমাদের মিডওয়েতে আছি, এখানে সব পাহাড়ি মেয়েগুলো দার্জিলিং লেবু বিক্রি করছে, কিন্তু প্রচুর দাম নাই। হ্যাঁ ভাই, প্রচুর দাম। 320 আর 220 320 220। এই চকলেট আছে আমাদের